আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিছুদিন আগে আমি রিডটপের ভার্চুয়াল ভিসা কার্ড সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম, যেখানে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা জাস্ট আপনাদের এনআইডি কার্ড ব্যবহার করে একটা ভার্চুয়াল ভিসা কার্ড নিতে পারবেন, যেই কার্ডের মাধ্যমে আপনারা ইউটিউব ভিডিও বুস্ট, ফেসবুক ভিডিও বুস্ট, এছাড়াও গুগল প্লে স্টোরে পেমেন্ট, অ্যামাজনে পেমেন্ট, আইফোনের অ্যাপ স্টোরে পেমেন্ট, এছাড়াও ইন্টারন্যাশনাল পেমেন্ট সাপোর্ট করে এরকম সমস্ত জায়গায় কিন্তু আপনারা ওই ভার্চুয়াল ভিসা কার্ডটি ব্যবহার করতে পারবেন। বাট ওই সময় ওখানে একটা অপশন ছিল বাইন্যান্স পে, যেটার মাধ্যমে খুব ইজিলি আপনারা বাইন্যান্স থেকে রিডটপের ভিসা কার্ডে ডলার অ্যাড করতে পারতেন। বাট বর্তমানে কিন্তু বাইন্যান্স পে অপশনটা উঠিয়ে নেওয়া হয়েছে। এখন আপনারা বাইন্যান্স থেকে BEP20 নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু রিডটপের ভার্চুয়াল ভিসা কার্ডে ডলার ডিপোজিট করতে পারেন, যেখানে আপনাদের সর্বনিম্ন $10 ডিপোজিট করতে হয় এবং যেখানে চার্জ 33 সেন্টের মতো কাটা হয়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম একটি মেথড দেখিয়ে দিব, যেটার মাধ্যমে আপনারা $1 থেকে শুরু করে যে কোনো পরিমাণ অ্যামাউন্ট রিডটপের ভার্চুয়াল কার্ডে অ্যাড করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকেও রিডটপের ভার্চুয়াল ভিসা কার্ডের জন্য ডলার নিতে পারেন। তো তার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, জাস্ট ফেসবুক পেজে নক করলেই হবে। এছাড়াও আমার অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। যে কোনো মাধ্যমে জাস্ট আমার সাথে কন্ট্যাক্ট করলেই কিন্তু আপনারা রিডটপের ভিসা কার্ডের জন্য ডলার নিতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে রিকোয়েস্ট থাকবে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। সর্বপ্রথমে আমরা যদি রিডটপের ভার্চুয়াল কার্ডে ডলার ডিপোজিট করার জন্য এখান থেকে ডিপোজিট অপশনে যাই, এখান থেকে USDT সিলেক্ট করি। তো এখানে কিন্তু পূর্বে একটি অপশন ছিল বাইন্যান্স পে, যেটার মাধ্যমে আমরা কিন্তু বাইন্যান্স থেকে ইজিলি ডলার অ্যাড করতে পারতাম। তো এখানে কিন্তু বর্তমানে ওই অপশনটি নেই, বাট এখানে BNB স্মার্ট চেইন BEP20 নেটওয়ার্ক রয়েছে, এটার মাধ্যমে কিন্তু আমরা বাইন্যান্স থেকে ডলার ডিপোজিট করতে পারি। বাট এখানে প্রবলেম যেটা হয়, আমি যদি বাইন্যান্সে যাই, এখান থেকে কিন্তু সর্বনিম্ন আমাদের $10 ডিপোজিট করতে হয়। $10 কম কিন্তু আমরা ডিপোজিট করতে পারি না। আজকে যেই মাধ্যমটি দেখাবো, এটার মাধ্যমে আপনারা $1 থেকে যে কোনো পরিমাণ অ্যামাউন্ট আপনারা লোড করতে পারবেন রিডটপের ভার্চুয়াল কার্ডে। তো তার জন্য সর্বপ্রথমে আপনাদের যা করতে হবে, আপনারা এখান থেকে আপনারা ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা ফান্ডিং থেকে আপনাদের যে পরিমাণ অ্যামাউন্ট আপনারা রিডটপেতে নিতে চাচ্ছেন, জাস্ট ওই অ্যামাউন্টটা আপনারা স্পট ওয়ালেটে নিয়ে আসবেন। তো এখান থেকে প্রথমে আপনাদের USDT সিলেক্ট করতে হবে, তারপর নিচ থেকে অ্যামাউন্ট সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে জাস্ট $3 নিব। তো এখান থেকে আমি $3 উঠিয়ে জাস্ট নিচ থেকে কনফার্ম ট্রান্সফার করব। তো দেখতে পাচ্ছেন $3 কিন্তু আমাদের এখানে স্পটে অ্যাড হয়ে গেছে। এখন এখান থেকে যা করব, আমরা অ্যামাউন্টটা প্রথমে এই $3 আমাদের কনভার্ট করে নিতে হবে। তো তার জন্য এখান থেকে বাইন্যান্স থেকে আমরা ট্রেড অপশনে ক্লিক করলে কিন্তু উপরের দিকে কনভার্ট একটি অপশন পেয়ে যাব, এখান থেকেও কিন্তু আমরা কনভার্ট করতে পারবো। অথবা আমরা যেটা করতে পারি, আমরা সরাসরি বাইন্যান্সের যে মেন মেনু রয়েছে হোম, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখান থেকে উপরের দিকে বাইন্যান্সের আইকনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা মোর সার্ভিস অপশনে ক্লিক করব এবং এখানে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি, এখানে কনভার্ট একটি অপশন পেয়ে যাব। আমরা এখান থেকে কনভার্ট অপশনটা সিলেক্ট করব। এখন এখানে আমাদের উপরের দিকে USDT সিলেক্ট থাকবে, নিচের দিকে আমরা যা করব, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা DGB সিলেক্ট করব, DGB এই কয়েনটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা উপর থেকে আমরা যে পরিমাণ অ্যামাউন্ট কনভার্ট করতে চাচ্ছি উঠিয়ে নিব। আমরা এখানে যেহেতু $3 অ্যাড করেছিলাম, আমি ম্যাক্স সম্পূর্ণ $3 কিন্তু DGB তে কনভার্ট করব। তো আপনারা জাস্ট যে পরিমাণ অ্যামাউন্টটা রিডটপের ভার্চুয়াল কার্ডে নিতে চাচ্ছেন, জাস্ট ওই পরিমাণ অ্যামাউন্টটা এখান থেকে আপনারা DGB তে কনভার্ট করবেন। তার জন্য নিচ থেকে প্রিভিউ কনভার্সন এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা কনফার্ম করে দিবেন। এখন আমরা যা করব, এখন ভিডিও ডিসক্রিপশনে একটি ওয়ালেট লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্ক থেকে আপনারা ওয়ালেটটা ডাউনলোড করে নেবেন। অথবা আপনারা গুগল প্লে স্টোরে এসেও সার্চ করতে পারেন, এখানে জাস্ট সি ওয়ালেট লিখে সার্চ করে দিলেই হবে। তো এই ওয়ালেট অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর জাস্ট আপনারা ওয়ালেট অ্যাপটি ওপেন করবেন। এখন এখান থেকে আমরা ওয়ালেটের প্রোফাইল আইকনে ক্লিক করব। এখান থেকে ক্রিয়েট ওয়ালেট অপশনে ক্লিক করব। এখান থেকে সুইচ টু ক্লাসিক অপশনে ক্লিক করব। তো তারপর এখান থেকে আমরা প্রোফাইল অপশনে ক্লিক করব। এখান থেকে প্রোফাইল অপশনে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমরা ইমেল অথবা ফোন নাম্বার দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবো। অথবা নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে টুইটার মানে এক্স, টেলিগ্রাম বা ডিসকর্ডের মাধ্যমে কিন্তু আমরা এখানে রেজিস্ট্রেশন করতে পারবো। অথবা মোর অপশনে গেলে এখান থেকে ওয়ালেট কানেক্ট বা রেডিটের মাধ্যমেও কিন্তু রেজিস্টার করা যাবে। আমি রিকমেন্ড করব আপনারা ওয়ালেটটা রেজিস্টার করে নেবেন, যেন আপনাদের কোনো কারণে ওয়ালেটটা আনইনস্টল বা কোনো প্রবলেম হয়ে গেলে পরবর্তীতে রিকভার করতে পারেন। তো ইমেল অ্যাড্রেস দিয়ে নিচ থেকে আমরা জাস্ট নেক্সট অপশনে ক্লিক করব।
দেন আমাদের এখানে একটি ভেরিফিকেশন কোড দেওয়া হবে, আমরা জাস্ট এই কোডটা কনফার্ম করব। উপরের দিকে আমরা কোডটা দেখতে পাচ্ছি এবং এখানে কোডগুলো দেওয়ার ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন, অবশ্যই ছোট হাতের সংখ্যাগুলো ছোট হাতে দিবেন এবং বড় হাতের সংখ্যাগুলো বড় হাতের দিবেন, সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে আপনারা জাস্ট এখান থেকে কনফার্ম করবেন। দেন আপনাদের ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন কোড দেওয়া হবে, জাস্ট ওই ভেরিফিকেশন কোডটি আপনারা এখানে উঠিয়ে দিবেন। কপি করে নিব, কপি করার পর এখান থেকে আমরা জাস্ট ভেরিফিকেশন কোডটি পেস্ট করে দিলাম। এখানে কিন্তু আমাদের সি ওয়ালেট রেজিস্ট্রেশন হয়ে গেল। দেন নিচ থেকে আমরা স্টার্ট মাই ওয়ালেট এখানে ক্লিক করব এবং এখানে আমরা আমাদের ওয়ালেটের জন্য একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে দিব। তারপর নিচ থেকে কনফার্ম করব, দেখতে পাচ্ছেন লগইন পাসওয়ার্ড অ্যাক্টিভেট। এখান থেকে আমরা ওকে অপশনে ক্লিক করব। দেন এখানে কিন্তু সাকসেসফুলি আমাদের ওয়ালেট লগইন হয়ে গেল। তো ওয়ালেট থেকে আমরা রিসিভ অপশনে ক্লিক করব। এখান থেকে উপরের দিকে যে কারেন্সি অপশনটা রয়েছে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা উপরের দিকে যে সার্চ অপশন রয়েছে এখান থেকে ডিজিবি সার্চ করব। দেন ডিজিবি অপশনে ক্লিক করব। তো নিচ থেকে আমরা চাইলে এখানে যে কিউআর কোডটি রয়েছে এটা সরাসরি বাইন্যান্স থেকে স্ক্যান করে দিতে পারি, অথবা আমরা যা করতে পারি নিচের দিকে আমাদের যে অ্যাড্রেসটা রয়েছে ডিপোজিট অ্যাড্রেস, আমরা জাস্ট এই অ্যাড্রেসের রাইট সাইডে যে কপি আইকনটা রয়েছে এখানে ক্লিক করে অ্যাড্রেসটা আমরা কপি করে নিব। তো এখন আমরা বাইন্যান্সে চলে যাব। তো বাইন্যান্স থেকে সর্বপ্রথমে আমরা নিচের দিকে ওয়ালেট অপশনে চলে আসব। ওয়ালেট অপশনে চলে আসার পর উপরের দিক থেকে উইথড্র অপশন সিলেক্ট করব। এখান থেকে আমরা উইথড্র ক্রিপ্টো সিলেক্ট করব। এখন উপরের দিকে সার্চ অপশনে আমরা ডিজিবি লিখে সার্চ করে দিব। দেন এখান থেকে আমরা ডিজিবি কয়েনটা সিলেক্ট করব। এখন সেন্ড বায়া ক্রিপ্টো নেটওয়ার্ক সিলেক্ট করব। এখন যে অ্যাড্রেসটা ওয়ালেট অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে আসছিলাম জাস্ট ওই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। তো তারপর নিচের দিকে জাস্ট এখানে যে অ্যামাউন্টের উইথড্রল অ্যামাউন্ট অপশন রয়েছে এখানে আমরা যে পরিমাণ অ্যামাউন্ট উইথড্র করতে চাচ্ছি ওই পরিমাণ অ্যামাউন্ট লিখে দিতে পারি, অথবা আমরা এখান থেকে আমাদের ম্যাক্স যে অ্যামাউন্টটা আছে সেটা যদি নিতে চাই জাস্ট এখানে রাইট সাইডে যে ম্যাক্স অপশন রয়েছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের যতগুলো ডিজিবি কয়েন রয়েছে সমস্ত সিলেক্ট হয়ে যাবে। এখন নিচ থেকে আমরা জাস্ট উইথড্র অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা কনফার্ম করব। তো এখন এখান থেকে আমরা আমাদের বাইন্যান্সের যে অ্যাথেন্টিকেটর অ্যাপ রয়েছে এখানে কিন্তু আমাদের গুগল অ্যাথেন্টিকেশন অন করা আছে। তো আমরা জাস্ট গুগলের অ্যাথেন্টিকেটর অ্যাপ থেকে এখানে ভেরিফিকেশন কোডটা পেস্ট করে দিব এবং পেস্ট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই পরিমাণ অ্যামাউন্টটা উইথড্র হয়ে যাবে। তো দেন এখানে দেখতে পাচ্ছেন আমরা বাইন্যান্স থেকে আমাদের ডিজিবি কয়েনটা আমাদের ওয়ালেটে উইথড্রল হচ্ছে, প্রসেসিং হচ্ছে। আমরা এখানে কমপ্লিট হওয়ার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ডিজিবি কয়েনটা আমাদের সি ওয়ালেটে জমা হয়ে যাবে। দেন এখান থেকে আমরা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আমাদের বাইন্যান্স থেকে ডিজিবি কয়েনটা ওয়ালেটে রিসিভ করে ফেলেছি। তো এখন এখান থেকে আমরা যা করব, তো এখান থেকে আমরা সুইপ অপশনে ক্লিক করব। দেন এখানে আমরা উপরের দিকে ডিজিবি সিলেক্ট করব এবং নিচের দিকে আমরা ইউএসডিসি সিলেক্ট করব। তো প্রথমে উপরের দিকে আমরা ডিজিবি কয়েনটা সিলেক্ট করে দিলাম এবং নিচের দিকে এখানে ক্লিক করে আমরা ইউএসডিসি অপশনটা সিলেক্ট করব। তো এখান থেকে আমরা ইউএসডিসি সার্চ করে দিব, ইউএসডিসি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে উপর থেকে আমরা ম্যাক্স অপশনে ক্লিক করব, সুয়েপ নাও অপশনে ক্লিক করব। এখান থেকে কনফার্ম সুয়েপে ক্লিক করব। তো এখন এখানে আমাদের পেমেন্ট পাসওয়ার্ড সেট করে দিতে হবে। প্রথমে উপরের দিকে আমরা একটা পেমেন্ট পাসওয়ার্ড সেট করব 6 ডিজিটের। তো নিচের ঘরেও সেই একই পাসওয়ার্ড কনফার্ম করে দিব। দেন আমরা নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা আবারও কনফার্ম অপশনে ক্লিক করব। এখান থেকে আমি জাস্ট আমার পেমেন্ট পাসওয়ার্ডটা 6 সংখ্যার পেমেন্ট পাসওয়ার্ডটা দিয়ে দিব। দেন একটু ওয়েট করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেসফুলি আমাদের সুয়েপ হয়ে গেছে। এখন আমাদের যে কারেন্সিটা রয়েছে সেটা কিন্তু ইউএসডিসি তে কনভার্ট হয়ে গেছে। তো এখান থেকে আমরা জাস্ট এই ইউএসডিসি অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা সেন্ড অপশনে ক্লিক করব। এখন উপরের দিক থেকে এখান থেকে আমরা নেটওয়ার্ক সিলেক্ট করব। এখান থেকে অবশ্যই আমরা পলিগন নেটওয়ার্কটা সিলেক্ট করব। দেন নিচের দিক থেকে আমরা ম্যাক্স অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা সর্বোচ্চ যতটুকু কয়েন আছে আমরা সম্পূর্ণ নিয়ে নিলাম। তো এখানে কিন্তু আপনার রিসিভেন্ট অ্যাড্রেস, এখানে আপনার রিডট পের যে অ্যাড্রেসটা রয়েছে ডিপোজিট অ্যাড্রেস, ওই অ্যাড্রেসটা জাস্ট এখানে কপি করে এনে পেস্ট করতে হবে। আমরা চলে যাব রিডট পেতে। রিডট পেতে আসার পর এখান থেকে আমরা ডিপোজিট অপশনে যাব। এখান থেকে আমরা দ্বিতীয় নম্বরে যে ইউএসডিসি অপশনটা রয়েছে এটা সিলেক্ট করব এবং একদম নিচের দিকে যে পলিগন নেটওয়ার্ক রয়েছে এটা সিলেক্ট করব। এখন এখান থেকে আমরা ওয়ালেটের যে ডিপোজিট অ্যাড্রেসটা রয়েছে এটা জাস্ট কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা আবার চলে যাব আমাদের সি ওয়ালেটে।
এখান থেকে আমরা রিসিপিয়েন্ট অ্যাড্রেসের জায়গায় আমরা জাস্ট আমাদের রি.পে ডিপোজিট অ্যাড্রেসটা পেস্ট করে দিব। দেন এখানে সম্পূর্ণ অপশন ফুলফিল হয়ে গেলে এখান থেকে নিচ থেকে আমরা জাস্ট সেন্ড অপশনে ক্লিক করব। এখানে একটা বিষয় সতর্ক থাকবেন, আপনারা যখনই ক্রিপ্টোগুলো ট্রান্সফার করবেন অবশ্যই ডিপোজিট এবং উইথড্র অ্যাড্রেস সেম নেটওয়ার্কে রাখবেন। যেরকম এখান থেকে কিন্তু আমরা পলিগন নেটওয়ার্কের মাধ্যমে উইথড্র করছি এবং এক্ষেত্রে অবশ্যই আমরা রি.পের যে ডিপোজিট অ্যাড্রেস রয়েছে এটাও কিন্তু আমরা পলিগন নেটওয়ার্ক থেকে অ্যাড্রেসটা নিয়েছি। তো এখন এখান থেকে আমরা জাস্ট সিম্পলি সেন্ড অপশনে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা জাস্ট কনফার্ম করে দিলাম। এখন এখানে আমরা জাস্ট আমাদের পেমেন্ট পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সাকসেসফুল। তো দেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমাদের ডলারটা অ্যাড হয়ে গেছে। এখান থেকে যদি আমরা নোটিফিকেশন অপশনে যাই এখানেও কিন্তু দেখতে পাচ্ছেন যে লাস্ট আমাদের $2.93 ডিপোজিট হয়েছে। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো পরিমাণ অ্যামাউন্ট বাইন্যান্স থেকে রি.পের ভার্চুয়াল কার্ডে ডিপোজিট করতে পারবেন সি ওয়ালেটের মাধ্যমে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকেও রি.পের ভার্চুয়াল ভিসা কার্ডের জন্য ডলার নিতে পারেন। তো তার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, জাস্ট ফেসবুক পেজে নক করলেই হবে। এছাড়াও আমার অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। যে কোনো মাধ্যমে জাস্ট আমার সাথে কন্ট্যাক্ট করলেই কিন্তু আপনারা রি.পের ভিসা কার্ডের জন্য ডলার নিতে পারবেন। আজকের মতো আমি জাহাঙ্গীর এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।